I know. কফিন বক্সের ভিতরে আপনি কি দেখলেন? আজকের মেসেজ এটাই। ঈশ্বরের আত্মা আমাকে কথা বলেছিল গত পরশুদিন, সেই মতো আমি কাশীবাবুকে বলি, কাশীবাবু এই কফিন বক্সটি রেডি করেন। গতকাল রাত্রে ওই আয়নাটি আমরা কিনি লেক গার্ডেন্সের একটা দোকান থেকে, এবং ওর ভিতরে আয়নাটি প্রতিস্থাপন করা হয়। হ্যাঁ, শারীরিকভাবে মন্ডলীর কেউ মারা যায়নি, ঈশ্বরের এই কফিন বক্সটি থেকে ঈশ্বর আমাদের অন্তরে আজকে কথা বলতে চাইছেন। হয়তো এরকমটা আগে কখনো আপনি দেখেননি বা এরকমটা শোনেননি, কিন্তু আজকে ঈশ্বর আমাদের হৃদয়ের সঙ্গে কথা বলতে চাইছেন। আজকের বিষয় হচ্ছে নিজের প্রতি আপনাকে মরতে হবে। Die to yourself is to live for Christ. সাধু পৌল তিনি বলছেন, no longer I who lives but Christ lives with me. কারণ যতক্ষণ পর্যন্ত আপনি মরবেন ততক্ষণ পর্যন্ত আপনি খ্রিস্টে জীবিত হতে পারেন না। আজকে ঈশ্বরের আত্মায় যখন আমরা কৌতূহলী হয়ে এই কফিন বক্সটি আপনারা দেখছেন, সেই কফিন বক্সের মধ্যে যে আয়না রয়েছে, সেই আয়নাতে কার ছবি ধরা পড়লো? আমার নিজের ছবি। তার মানে আপনি সেই কফিন বক্সে আপনি নিজের ছবি দেখতে পেলেন। আজকে আমরা এতদিন পর্যন্ত যখনই কোনো বেরিয়াল গ্রাউন্ডে গেছি, যখনই কোনো সমাধিস্থলে গেছি, কফিন বক্স খোলা মাত্রই আমরা অন্যের মুখ দেখেছি, কিন্তু আজকে সেই কফিন বক্সের মধ্যে আপনি নিজেকে দেখলেন। আজকে সেই কফিন বক্সের মধ্যে আমরা নিজেদেরকে দেখলাম। আজকে কলসীয় তার 3 অধ্যায় 3 থেকে 5 পদে কতগুলি শাস্ত্রাংশ আমরা দেখব, নোট করবেন। কলসীয় পুস্তক তার 3 অধ্যায় 3 থেকে 5 পদ, সেখানে বলছেন খ্রিস্ট মরেছেন এবং তোমার জীবন খ্রিস্টে গচ্ছিত হয়েছে ঈশ্বরেতে। তাই নিজেকে মৃত্যুতে রাখুন, নিজেকে মারুন, put to death. Therefore whatever belongs to your earthly nature. আজকে এই কফিন বক্সের দিকে যখন আপনি তাকালেন, আপনি মনে রাখবেন you are dead. আপনি মৃত, আমরা মৃত খ্রিস্টে। আমরা আমাদের পাপের প্রতি আমরা মৃত। বাইবেল তাই বলছে, you are dead to your sin, you are dead to yourself. আপনি পাপের প্রতি মৃত। সাধু পৌলের থিওলজি, সাধু পৌলের সিদ্ধান্ত, সাধু পৌল তিনি এই শিক্ষা দিচ্ছেন যে for you died. কলসীয় পুস্তক 3 অধ্যায় 3 থেকে 5 পদে সেখানে লেখা রয়েছে for you died and your life now is hidden in Christ. In God. তারপরের অংশে বলছে কলসীয় পুস্তকে put to death. Therefore whatever belongs to your earthly nature, আমাদের এই পার্থিব জগতের সমস্ত কিছুকে আমরা আজকে মৃত্যুর মধ্যে রাখবো। put to death, সাধু পৌল তিনি বলছেন আপনার পাপকে আপনি মারুন, আপনার নিজের অহংকারকে আপনি মারুন, আপনার সমস্ত লোভ লালসা কামনা বাসনাগুলোকে মারুন। you are dead but alive in Christ. সেই কারণে আমাদের সমস্ত পার্থিব ভুল ধারণা, চিন্তা ভাবনা গুলো আজকে মৃত। আমাদের ইগো, আমাদের আমিত্ববোধ, আমাদের সমস্ত এই পার্থিব চিন্তা ভাবনা গুলো
তখন যেমন ভাবে আলেকজান্ডার তিনি বলেছিলেন আমার কফিন বক্সটা বহন করবে ডাক্তাররা, যখন কফিন বক্স নিয়ে যাওয়া হবে হাতগুলো এইভাবে বাইরে বার করিয়ে দেওয়া হবে, ঝুলবে হাতগুলো কফিনের বক্সের ভিতর থেকে। এবং তারপরে তিনি বললেন আমার জমানো যা কিছু মণি মাণিক্য ধন সম্পদ রাস্তায় বিলোতে বিলোতে ছড়াতে ছড়াতে যাবে। চারজন সেনাপতি ছিল, তার মধ্যে সেলুকাস একজন। সেলুকাস জিজ্ঞেস করলেন জেনারেল এর মধ্য দিয়ে কি বোঝাতে চাইছেন? তিনি বললেন যে পৃথিবীতে ডাক্তার থাকলে তুমি চিরজীবী হবে না, তোমাকে মরতেই হবে। 2 নম্বর তিনি বললেন আমি খালি হাতে এসেছি, আমি খালি হাতেই ফিরে যাচ্ছি। তৃতীয় তিনি বললেন ধন সম্পত্তি আপনি যতই জমান একটা সময় পর সেগুলোর আর কোনো মূল্য থাকে না। আজকে প্রিয় ভাই বোন, আমাদের সমস্ত জাগতিকতা, আমাদের সমস্ত লোভ লালসা কামনা বাসনা, আমাদের সমস্ত আমিত্ব বোধ পার্থিব জীবনে সমস্ত কিছুর প্রতি ঈশ্বর বলছেন, সাধু পৌল কলস্সীয় তার 3 অধ্যায় 3 থেকে 5 অধ্যায় পর্যন্ত বলছেন আমাদের সমস্ত কিছুর প্রতি মরতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা মরব ততক্ষণ পর্যন্ত খ্রিস্টেতে জীবিত হতে পারবো না বলি আমেন। যদি খ্রিস্টেতে জীবিত হতে হয় তাহলে আপনাকে আপনার প্রতি মরতে হবে। কারণ প্রকৃত পরিবর্তন ততক্ষণ আসবে না যতক্ষণ না পর্যন্ত আমরা মরব। ওখানে যখন আপনি আপনার ছবিটা দেখলেন, এই ছবিটা কি স্মরণ করিয়ে দেয়? যে আপনি আপনার পাপের প্রতি মৃত। যদি আমি আমার ছবি ওখানে দেখি, আমি আমার পাপের প্রতি, লোভের প্রতি, যা কিছু এই সমস্ত কামনা বাসনা আছে সমস্ত কিছুর প্রতি আমি মৃত। প্রিয় ভাই বোন, real death brings real transformation. প্রকৃত মৃত্যু প্রকৃত পরিবর্তন নিয়ে আসে। একদিন একটা বাসের মধ্যে একজন ব্যক্তি বসে রয়েছে, বয়স্ক মতো। তার পাশে কিছু হঠাৎ ডাকাত উঠলো সেই বাসে। বিহারের এটা একটা সত্য ঘটনা, বহু বছর আগে আমি শুনেছিলাম। আজকের যে বিহার, সেই বিহার তখন ছিল না। সেই বিহারের মধ্যে যখন প্রায়শই বাস থামিয়ে ডাকাতি হতো, বাসের সামনে গাছের গুঁড়ি ফেলে রাখা হতো এবং সেই বাসের গুঁড়ি সরাতে গিয়ে ডাকাতরা জঙ্গলের বাইরে থেকে ভেতর থেকে হঠাৎ করে ঢুকে পড়তো এবং রিভলভার এবং সমস্ত যন্ত্রপাতি নিয়ে তারা উঠে পড়তো বাসের মধ্যে এবং ডাকাতি করতো। সেই সময় যখন ডাকাতি করতে একদল লোক উঠেছে এই বাসের মধ্যে, তখন তারা বলছে আমরা মাখন সিংয়ের লোক। রিভলভার হাতে নিয়ে বলছে আমরা মাখন সিংয়ের লোক, সব জাহাজে বার করে দাও। এবার সব ভয়তে সব বার করে দিচ্ছে। যখন বার করে দিয়ে সেই দলের লোকেরা নেমে যাবে, সেই মুহূর্তে একজন ব্যক্তি যে পেছনে বয়স্ক মতন বসেছিল সে হঠাৎ উঠে বলছে আমি মাখন সিং, আমার নামে তোরা ডাকাতি করছিস, আমি কবে ডাকাতি ছেড়ে দিয়েছি। আমার নামে পুলিশে কমপ্লেন করে যে আমি ডাকাতি করছি, আমি তো বহু বছর আগে ডাকাতি ছেড়ে দিয়েছি, তাহলে আমার নামে তোরা ডাকাতি করছিস। সেদিন তারপরে একটা কথা বলেছিল, সে বলল আজকে এইখানে আমি তোদের সব কটাকে আমি বন্দুক দিয়ে এইখানে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি একদিন প্রতিজ্ঞা করেছি যে বন্দুকের গুলিতে কারো প্রাণ আমি নেব না। তাই আজকে আমি পরিবর্তন হয়ে গেছি বলে তোরা আজকে বেঁচে গেলি। আজকে প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে সে যিশুকে জানতো না, সে একটা সাধারণ মানুষ ছিল, সে ডাকাতদের সর্দার ছিল মাখন সিং, কিন্তু একদিন সে প্রতিজ্ঞা করেছিল আমি ওই গুলি বন্দুকের প্রতি আমি মৃত। আমার হাতে বন্দুক থাকলেও আমি কখনো মানুষের প্রাণ নেব না। He was a changed person. তিনি পরিবর্তিত ব্যক্তি। আজকে ঈশ্বরের বাক্য বলছে আমরা কি? আমরা যখন যিশুকে জেনেছি, যিশু বলছেন তোমরা তোমাদের পাপের প্রতি মৃত। আমরা অনেক সময় আমরা মুখে বলি আমরা খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু মজার কথা হলো এখনো আমরা মরিনি। এই কফিনটা হচ্ছে আমাদের মৃত্যুর প্রতীক। আমরা এখনো পর্যন্ত পাপে জীবিত
আমরা গর্বের কথা বলি, পাপে জীবিত আছি বলেই জগৎ অনুসারে কথা বলি, পাপে জীবিত আছি বলেই এখনো পর্যন্ত যা যা বলা উচিত নয় আমরা সেইগুলোই বলে থাকি। আমরা হয়তো স্বর্গদূতদের ভাষা বলি মণ্ডলীতে, কিন্তু বাস্তব জীবনে প্রভুর ইচ্ছা এবং তার অন্তর থেকে বহু দূরে অবস্থান করি। তাই আমরা আমাদেরকে এই কফিন বক্স স্মরণ করায় যে আমাদেরকে মরতে হবে। প্রথম বিষয় আমরা দেখলাম যেখানে লেখা রয়েছে কলসীয় তার 3:3-5। এরপর গালাতীয় তার 2:20, গালাতীয় 2:20 কি লেখা আছে? I have been crucified with Christ. I no longer live, but Christ lives in me. সাধু পৌল বলছেন গালাতীয় পুস্তকের 2:20 পদে যে আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছি। তাই আমি আর জীবিত নই, আমার মধ্য দিয়ে কে জীবিত আছেন? খ্রিস্ট যিশু। আমার কথাবার্তা, আমার চিন্তা ভাবনা, আমার পুরাতন স্বভাবের মৃত্যু ঘটেছে। My old nature has to be crucified on the cross with Christ. খ্রিস্টের সাথে আমার সেই পুরাতন মনুষ্য, পুরাতন স্বভাব যেন মৃত্যুবরণ করে। Your nature is gone. আপনার যে স্বভাব, পুরাতন স্বভাব, সেটা চলে গিয়েছে, সেটা কবরস্থ হয়েছে। খ্রিস্টের স্বভাব আপনার মধ্যে এসেছে। In Christ all are one. সাধু পৌল বলছেন কেউ গ্রিক নয়, কেউ জিহুদি নয়, সকলেই সমান। আমরা অনেক সময় রোমীয় পুস্তকে 6:6-7 পদ দেখে থাকি। সেখানে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে আমরা যখন ব্যাপটিজমের কথা চিন্তা করি, ব্যাপটিজম অনেক সময় শিক্ষা দেওয়া হয়। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা জলের নিচে কেন যায়? তখন তাদের উদ্দেশ্যে বলা হয় জলের উদ্দেশ্যে এই কারণেই যায়, জলের নিচে এই কারণে যায়, কারণ জলের নিচ হচ্ছে কবরস্থ হওয়ার প্রতীক। যখন জলের নিচে যাচ্ছে আপনার নিজের মন, আপনার নিজের সমস্ত কিছুকে আপনি কবরস্থ করছেন, আপনি নিজেকে কবরস্থ করছেন। যখন জল থেকে উঠে আসছেন তখন আপনি আর নতুন ব্যক্তি, আপনি পুরাতন ব্যক্তি নয়। পুরাতন স্বভাব চলে গেছে, খ্রিস্টতে নতুন স্বভাব এসেছে। সেইখানে আপনি খ্রিস্টের সাথে ক্রুশারোপিত হচ্ছেন। আজকে আমাদের প্রিয় ভাই বোন, এই কফিন বক্স আমাদেরকে স্মরণ করায় খ্রিস্টের সাথে আমাদের ক্রুশারোপিত হওয়ার দরকার রয়েছে। আমরা বড়দিন উৎসব পালন করছি ঠিকই, কিন্তু ভুলে গেলে চলবে না। বড়দিন উৎসব তখনই সার্থক হবে যখন আমরা আমাদের পাপের প্রতি আমরা মরে যাব। আমাদের চিন্তা ভাবনা খ্রিস্টরোপিত হবে, খ্রিস্টের মতো হবে। যোহন তার 12:24-25 কেউ একজন পাঠ করবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ লেখা রয়েছে। যোহন তার 12:24-25 দেখুন সেখানে কি লেখা রয়েছে। সত্য আমি তোমাদিগকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। আমেন। যে আপন প্রাণ ভালোবাসে সে তাহা হারায়, আর যে এই জগতে আপন প্রাণ প্রিয় জ্ঞান করে সে অনন্ত জীবনের নিমিত্ত তাহা রক্ষা করিবে। আপনি জানেন চাষি ঘরে যে সমস্ত চাষিরা বীজ লাগায়, ধানের বীজ কখনো তারা খেয়ে নেয় না। শত কষ্টের মধ্যেও ধানের বীজকে তাদেরকে রেখে দিতে হয়, কারণ ওই ধানের বীজ যখন লাগাবে সেই ধানের বীজ বিঘার প্রতি বিঘা ধান দেবে। আজকে সেই ধানের বীজকে মরতে হবে, সেই ধানের বীজ। কারণ যিশু বলছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, বীজ যদি না মরে তাহলে ফসল তো হবে না। তাই আমাদের মনের যে স্বার্থপর চিন্তা ভাবনাগুলো, সেইগুলোর মৃত্যু প্রয়োজন।
জীবনের বীজ প্রচুর পরিমাণে আসবে। 30 গুণ, 40 গুণ, 60 গুণ, 100 গুণ বেশি। প্রভু যিশু বলছেন, বীজ, একটা বীজ, সেটা পাপের বীজ। আপনার মধ্যে যে পাপ রয়েছে, আমার মধ্যে যে পাপ রয়েছে, সেই পাপের বীজকে মরতে হবে, ওই কফিন বক্সে রাখতে হবে। যখন আমরা সেই কফিন বক্সের মধ্যে রাখবো, তখন দেখবেন আপনার মধ্য দিয়ে অনেক অনেক সম্ভাবনা ঈশ্বর তৈরি করছেন। বলুন আমেন। একটা ধান যদি মাটিতে পড়ে এবং মরে, সেই একটা ধান হয় না, একটা ধানের শীষ থেকে অনেক ধান উৎপন্ন হয়। আজকে ঈশ্বর বলছেন, আজকে সেই ধান রূপী আমাদের পাপ, সেই ধান রূপী আমাদের স্বার্থপর চিন্তা ভাবনা, সেই ধান রূপী আমাদের যা কিছু কুঅভ্যাস, সেই ধান রূপী আমাদের মন্দ অভ্যাস, সেই ধান রূপী আমাদের সেই সমস্ত যা কিছু রয়েছে মন্দ বিষয়গুলোকে, সেগুলোকে আজকে আপনি কফিন বক্সে ফেলে দিন। আজকে সেই জায়গাগুলোকে আপনি কফিন বক্সে ফেলে দিন। যখন আপনি কফিন বক্স শেষবারের মতো দেখবেন প্রভুর ভোজে অংশগ্রহণ করার আগে, আরেকটা সুযোগ আমি দেব। কফিন বক্স বন্ধ হওয়ার আগে আপনি নিজেকে বলুন, প্রভু আজ থেকে আমার সেই স্বার্থপর চিন্তা ভাবনাকে আমি মেরে ফেললাম এই কফিন বক্সের মধ্যে। আমার পাপকে আমি মেরে ফেললাম এই কফিন বক্সের মধ্যে। আমার মন্দ কুঅভ্যাসগুলোকে আমি মেরে ফেললাম এই কফিন বক্সের মধ্যে। যা কিছু প্রভু থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যায়, আমি কফিন বক্সের মধ্যে আমি মেরে ফেললাম। আমি নিজেকে কফিন বক্সের মধ্যেই রাখলাম, কারণ আজ থেকে আমি নই, আমার মধ্য দিয়ে তুমি জন্ম নাও, আমার মধ্য দিয়ে তুমি জন্ম নাও। দ্বিতীয় তিমোথেও তার 2 অধ্যায় 20 এবং 21 পদ যদি আপনি ভালো করে পড়েন, সেখানে দেখবেন 2 ধরনের বাসনের কথা লেখা রয়েছে। একটা হচ্ছে গোল্ড এন্ড সিলভার, স্বর্ণ এবং রৌপ্য, আর একটা হচ্ছে কাষ্ঠ এবং মৃত্তিকা। সেই 2 ধরনের, একটা হচ্ছে সমাদরের পাত্র, আর একটা হচ্ছে অনাদরের পাত্র। ঈশ্বর তার রাজ্যের জন্য 2 ধরনের মানুষকে বেছে নেন। এক ধরনের মানুষ, তারা সমাদরে, তাদেরকে ঈশ্বর তার রাজ্যের জন্য অলৌকিকভাবে ব্যবহার করেন। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন। উই হ্যাভ বিন সেট অ্যাপার্ট। আমরা পৃথকীকৃত। কতজন বিশ্বাস করেন আমাদেরকে ঈশ্বর বেছে নিয়েছেন? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাকে ঈশ্বর বেছে নিয়েছেন। তাই আমি জগতের নই, জগতের কাছে আমি মৃত। I'm dead to my sin, I'm dead to the world, I'm dead to my desires, I'm dead to everything that becomes the stumbling block for the glory of God. ঈশ্বরের গৌরবার্থের ক্ষেত্রে যা কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেইগুলোর প্রতি আমি মৃত। আমি জানি God has set me apart, আমাকে আলাদাভাবে করে দিয়েছেন। তাই আজকে আমরা বলি, প্রভু আমাকে তুমি পৃথকীকৃত করেছো। তারপরের অংশই বলছে, কাউকে কাউকে তিনি সমাদরের পাত্র হিসেবে ব্যবহার করেন। মানে সোনা কিংবা রূপার মতো তিনি ব্যবহার করেন। যখন আমরা হিন্দু ছিলাম, তখন আমাদের ঠাকুর ঘরে সমস্ত রকমের পূজার বাসন ছিল। আপনারা জানেন, কোষাকুষি থেকে শুরু করে, চন্দন ঘষা কাঠ থেকে শুরু করে, ঘন্টা, কাঁসর, যা কিছু লাগে, পূজার আসবাবপত্র সমস্ত কিছু ছিল, এবং সেগুলোকে আলাদা করে রাখা হতো সর্বসময়। কেন? যাতে সাধারণ বাসনের সঙ্গে সেগুলো মিশে না যায়। মিশে গেলে সেটা অপবিত্র হয়ে যাবে, এইরকমটাই ধারণা থাকে। আজকে একই ধারণা আত্মিক অর্থে ব্যবহার করা হচ্ছে। ঈশ্বর তার জীবনগুলোকে আমাদেরকে ব্যবহার করেছেন, ব্যবহার করছেন, কিন্তু তার আগে সাধু পৌলের 2 তিমোথেও তার লেখা শেষ পত্রে তিমোথেও তার আত্মিক সন্তানের উদ্দেশ্যে তিনি লিখছেন এবং বলছেন,
মরেছে তারা পৃথকীকৃত, তারা জগতের সঙ্গে থেকে আলাদা। জগতের চিন্তা ভাবনা তাদের থাকবে না, জাগতিক চিন্তা ভাবনা তাদের থাকবে না, তারা মৃত। ওই কফিন বক্স আমাদেরকে বারবার স্মরণ করায় মৃত। আমি কফিন বক্সটাকে রেখে দেবো কোথাও, টাইম টু টাইম, যাতে আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে রাখতে পারি যে আমরা মৃত। তাই জাগতিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসবে না। ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদেরকে আমি স্বর্ণের মতো ব্যবহার করতে চাই, রৌপ্যের মতো ব্যবহার করতে চাই, কারণ তোমরা আমার সমাদরের পাত্র বলি। আমেন। You are the vessels of honor, সম্মানের পাত্র। তোমাদেরকে আমি সম্মানের কাজে ব্যবহার করতে চাই, তোমাদেরকে আমি সম্মানের সঙ্গে জগৎ থেকে পৃথকীকৃত করেছি, যাতে তোমাদেরকে আমি ব্যবহার করতে চাই। কিন্তু তখনই আপনি ব্যবহৃত হতে পারবেন যখন আপনি নিজেকে মৃত অবস্থায় রাখবেন। জাগতিক ভাবে কোন স্পিরিট যেন আমার মধ্যে ঢুকে ঈশ্বরের আহ্বানটাকে ছিনিয়ে নিতে না পারে। শয়তান চুপি সারে আসে, সাপ যেমন চুপি সারে আসে, শয়তান চুপি সারে এসে আপনার মনের মধ্যে ভালো ভালো চিন্তা ভাবনাগুলোকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। সাবধান। সেজন্য প্রভু যীশু বলেছেন, প্রার্থনায় থাকো যেন পরীক্ষায় না পড়ো। সেই জন্য আমাদের প্রতিনিয়ত প্রার্থনায় থাকা দরকার রয়েছে। 5 নম্বর পদে লূক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 এবং 24 পদে বলছে, যদি কেউ আমার পশ্চাৎ আসতে চায়, let him deny himself, take up his cross daily and follow me। কথাটার মানে কি? সে নিজেকে অস্বীকার করুন। বলুন, নিজেকে অস্বীকার করুন, আমার পশ্চাতে আসুন। এবং আরেকটি কথা বলছে, আমার ক্রুশ তুলিয়া দাও। ক্রুশটা কিসের প্রতীক? ক্রুশটা মৃত্যুর প্রতীক। ডোন্ট ফরগেট, ক্রুশটা হচ্ছে মৃত্যুর প্রতীক। সেই সময় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হতো। হোয়াট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট? চরম শাস্তি। সেই চরম শাস্তিটা কি? মৃত্যু দণ্ড। সেই সময় ক্রুশের উপরে ঝোলানো হতো। এই ক্রুশটাকে বলছে, প্রভু যীশু নিজে বলছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, যদি কেউ আমার পশ্চাৎ আইসে তাহলে সে নিজেকে অস্বীকার করুক, ক্রসটাকে তুলে ধরুক প্রত্যেক দিন এবং তারা আমার অনুসরণ করুক। যিশুর পথে আসা এত সহজ নয়। যিশুর পথে নিজেকে মারতে হয়, নিজেকে মারতে হবে। আজকে আসুন আমরা নিজেদেরকে মারি, এই কফিন বক্সের মধ্যে নিজেদেরকে মারি। আসুন ঈশ্বরের চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করি। এই সময় একটি গান হবে এবং আমরা ঈশ্বরের আত্মা যেভাবে বলছেন, থ্যাংক ইউ জিসাস।